সুদামা বিপ্র দেখিয়ে দিলেন ভাগবতে, না চাওয়ার পরও কেমন করে তার ভাগ্যের পরিবর্তন করে দিয়েছিলেন ভগবান। সুদামা কিচ্ছু চাইলেন না, কৃষ্ণ ভক্তি ছাড়া কিছুই চান না। ভগবান দিয়েছেন, কিন্তু সুদামা বললেন, ফিরিয়ে নাও সখা, আমি চাই না এগুলো, আমি চাই না, আমি তোমার চরণ ব্যতীত আর কিছুই চাই না। ভক্ত ভগবানের কাছে চায় না, হ্যাঁ মাগো, যারা অবুঝ তারা এই চায় ওই চায়। রাজা যার হয়ে যায়, রাজত্ব তো আপনা থেকেই তার হয়ে যায়। এক রাজা ঘোষণা করলেন, আমার কাছে আজকে যে যা চাইবে তাই দেব। কত লোক আসছে, মহারাজ আমার মেয়ের বিয়ে দিয়ে দিন, মহারাজ আমার একটা বাড়ি বানিয়ে দিন, মহারাজ আমার এই প্রয়োজন, আমাকে স্বর্ণ মুদ্রা দিন। আরেকজন লোক এসেছে, প্রণাম দিয়ে বলছে, মহারাজ আপনি যে কথা দিয়েছেন যা চাইবো তাই দেবেন, সত্যি কি দেবেন? সন্দেহ হচ্ছে, এত লোককে যে দিলাম। না মহারাজ, আরেকবার ভেবে বলুন, সত্যি কি দেবেন? দেব মহারাজ, আমি আপনাকে চাই। বিপদে পড়ে গেলেন রাজা, শুধু চাই না মহারাজ, আমার সঙ্গে আপনাকে থাকতে হবে আমার গৃহে। রাজা মন্ত্রীকে বললেন, দেখো তো লোকটা কই থাকে। দেখেন তাল পাতার কুটির, অট্টালিকা বানিয়ে দাও, আমি তো তাল পাতার কুটিরে থাকতে পারবো না। রাস্তাঘাট নেই মহারাজ, বানিয়ে দাও রাস্তাঘাট, দিঘি খনন করে দাও। রাজা যদি কারো হয়ে যায়, রাজ্য আপনা থেকে হয়ে যায়। ভগবানকে যদি কেউ চায়, জগতের বুকে তার আর কোনো অপূর্ণ থাকে না বাবা, আপনা থেকে সব কিছু লাভ হয়ে যায়। আমরা বুঝি না, ভগবানের কাছে গিয়ে ভিখারির মতো এই চাই ওই চাই। শাস্ত্র বলছেন, চায় যারা ঠকে তারা। সুদামা বিপ্র কিচ্ছুটি চান না। বাল্যকালে একসঙ্গে পড়েছিলেন, আজকে কৃষ্ণ দ্বারকার রাজা। সুদামার স্ত্রী, যার নাম সরলা, আরেকটা নাম বসুন্ধরা। স্ত্রী বলছে, ওগো আমরা কত গরিব, আমাদের সংসার চলে না। শুনেছি তোমার বন্ধু নাকি দ্বারকার রাজা, একটি বার তো তার কাছে যেতে পারো, গিয়ে যদি কষ্টের কথাটা খুলে বলো, আমাদের অভাব থাকবে না। সরলা, তুমি কি জানো না, জগতের বুকে গরিব যারা, কাঙ্গাল যারা, তারাই সবচেয়ে দ্রুত সময়ের মাঝে ভগবানের কৃপা লাভ করতে পারে। ধনাঢ্য যারা, শিল্পপতি যারা, ওরা তো অহংকারেই বাঁচে না, ওরা ভগবানকে ডাকার সময় পায় না। ক্ষমতার মালিক যারা, ক্ষমতার দাপট দেখাতে দেখাতে ভুলে যায় সেও যে ভগবানের চাকর। রাজা যে রাজ্য পরিচালনা করতে করতে ভুলে যায় তার উপরেও একজন আছে। সরলা, আমি আমার কৃষ্ণ সকার কাছে জীবনে কিচ্ছুটি চাইনি, আমি কেবল তার ভালোবাসাটা চেয়েছি। সরলা, আজকে সে দ্বারকার রাজা, এতদিন পর কোন মুখ নিয়ে তার কাছে যাব? অর্থ, বিত্ত, বৈভব, অট্টালিকা চাওয়ার জন্য? সরলা, সময়ের পরিবর্তনে মানুষের হৃদয় পরিবর্তন হয়ে যায়। না জানি আমার কৃষ্ণ আজ রাজা হয়েছে, আমাকে কিসে মনে মনে রেখেছে কিনা। আজ সে রাজা। একসঙ্গে পড়েছিলাম পাঠশালায়, আমি গরিব কাঙ্গাল ব্রাহ্মণ, জানি না সে আমায় মনে রেখেছে কিনা। সরলা, তাছাড়া এতদিন পর বন্ধুকে দেখতে যাব, কি নিয়ে যাব? আমি তো কাঙ্গাল, চারটি জায়গায় তো খালি হাতে যেতে নেই। সরলা,
ভগবত দর্শনে কালী হাতে যেতে নেই, কিন্তু সুদামা তো কৃষ্ণকে ভগবান ভাবে না, সখা ভাবে। কালী হাতে কিভাবে যাব তাই ভাবছো না। আজ তুমি ভিক্ষায় যাও, দিবস ভিক্ষা করে যা পাবে তাই নেই তুমি তোমার প্রাণ বন্ধুকে দর্শন করতে যাবে। আজ নগরে নগরে সুদামা ভিক্ষা করছে। ওগো, তোমরা কি কোথায় আছো গো? আমাকে এক মুষ্টি ভিক্ষা দাও, আমি যে কৃষ্ণ দর্শনে দর্শনে যাব। ভিক্ষা, ওই ভিক্ষা করে কেন কীর্তন মহোৎসব ইত্যাদি করতে হয় বাবা? অট্টালিকার মালিকও যে, তাকেও একদিন হলেও ভিক্ষা করে উৎসব দিতে হবে। ভিক্ষায় যদি না যাও সেই উৎসব কখনো গৌর হরির সন্তুষ্টি বিধান হয় না। কেন ভিক্ষায় যেতে হয়? ভিক্ষুক যারা, তাদের কোনো মান সম্মান থাকে না বাবা। যদি বলে একটু পরে আসো, এরপরেও তারা আসে। গৌর বললেন, মহাপ্রভু বললেন, ওরে হৃদয়ে দাম্ভিকতা থাকলে, অহংকার থাকলে আমার কৃপা হয় না। ওরে কাঙ্গাল না সাজিলে কাঙ্গালের ঠাকুরের কৃপা হয় না। ভিক্ষা করার অর্থ হচ্ছে তোমার অহংকারটাকে দূর করা। নগরে নগরে দিবসে দিবসে ভিক্ষা করে গৌর হরি সেই ভিক্ষালব্ধ চালকে গ্রহণ করেন। অর্থাৎ পক্ষান্তরে এই ভিক্ষা মানে হচ্ছে মানুষের নিকট থেকে প্রেম ভক্তিকে চাওয়া বাবা, আর কিচ্ছু নয়। মহাপ্রভু নিজে পর্যন্ত কি ভিক্ষা চাইবে জানিয়ে দিলেন। একাকী আমার নাহি পাইব হগো হরি নাম সংকীর্তনে। হে গোবিন্দ, কেমন করে তোমাকে ডাকতে হয় সেই বিদ্যা বুদ্ধি জ্ঞান আমাদের কিছু নেই। কেমন করে তোমার পূজা করতে হয় এই পদ্ধতি কিছু নেই। দেখুন, ভক্তি যদি কারো থাকে প্রগাঢ়, তার জ্ঞান পাণ্ডিত্য না থাকলেও চলে মা, কিচ্ছুটির প্রয়োজন হয় না। হে গোবিন্দ, বিদ্যা জ্ঞান পাণ্ডিত্য কিচ্ছুটি তো নেই, তাছাড়া একক ভাবে তোমাকে ডাকার সামর্থ্যটাও আমার নেই। কি করে কৃপা পাবো? ভগবানের কৃপা খুব সহজে ভক্ত বৈষ্ণবের মাধ্যমে পাওয়া যায়, কারণ বৈষ্ণব হচ্ছেন ভগবানের প্রাণ। তাই আজ বৈষ্ণব কবি বললেন, একাকী আমার নাহি পায় বল হরিনাম সংকীর্তনে। ওহে বৈষ্ণব ঠাকুর, ওহে সাধু, ওহে ভক্ত প্রবর, আমি যে ভগবানকে ডাকবো, আমার সেই জ্ঞান নেই, শক্তি নেই। তুমি তো ভগবানের প্রাণ হও, তুমি তো ভগবত প্রেমে উদ্ভাসিত। তাই আমি আজ কাঙ্গালের মতো তোমার পিছনে পিছনে যাচ্ছি। তুমি একটিবার আমার হয়ে গোবিন্দের কাছে বলো, আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলে ওগোধাই তব পাছে পাছে আমি নগরে নগরে ওগো ঘুরে বেড়াই। আমি নগরে নগরে ঘুরে বেড়াই বেড়াই। আজ সুদামাও যাচ্ছে নগো, তোমরা কে কোথায় আছো?
আমাকে এক মুষ্টি ভিক্ষা দাও, আমি যে কৃষ্ণ দর্শনে দর্শনে যাব, আমি কৃষ্ণ দর্শনে যেতে চাই, তোমরা আমাকে এক মুষ্টি ভিক্ষা দাও। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে সন্ধ্যায় গৃহে ফিরে আসলেন সুদামা। সারাদিন ভিক্ষা করে করে সরলাকে গিয়ে বলছেন, সরলা, পেয়েছি আধ ভাঙ্গা কতগুলো তন্ডুল খুদ পেয়েছি। ভক্ত বৈষ্ণব যখন ভিক্ষা করতে আমাদের গৃহে আসে, অনেক লোকই দেখবেন বাসি পচা সবজিটা দিয়ে দেই, সবচেয়ে খারাপ চালটা দিয়ে দেই, কিন্তু ভাবি না তারা এটা রন্ধন করে ভগবানকে দেবে। এই জন্য দান যখন সাধুদেরকে করতে হয়, সবচেয়ে উৎকৃষ্ট দানটা সাধুকে করতে হয়, কারণ সাধু এই প্রদত্ত জিনিস ভগবানকে না দিয়ে কখনো গ্রহণ করে না। আপনি ভিখারিকে দিচ্ছেন, সে সেটা নিয়ে সিগারেট বিড়ি গাঁজা খেতে পারে, কিন্তু সাধু কখনো সেই ধন ভগবানকে না দিয়ে গ্রহণ করবে না। সুদামা তন্ডুল পেল চাল আধ ভাঙ্গা। সরলা, খুদ পেয়েছি গো, বাহ খুবই ভালো। তুমি না বলেছিলে তোমার বন্ধু তোমার সখা কৃষ্ণ খুদের নাড়ু খেতে ভালোবাসে? ভক্তের ইচ্ছেই তো পূরণ করেছেন। বাহ, আমি সেই খুদ দ্বারা নাড়ু তৈরি করে দেব। যাও, তুমি সেটা নিয়েই তোমার প্রাণ বন্ধুকে দর্শন করতে যাও। খুদের নাড়ু হলো, ঝুলায় পুড়ে দিলেন সরলা। এতটা বস্ত্র মলিন, যদি অঙ্গুলি দ্বারা স্পর্শ করা হয় ঝরঝর করে ধুলা পড়বে। একটা উত্তরীয় গায়ে পরানো, ভিক্ষার ঝুলিটা কাঁধে, হরিনাম করে করে সুদামা আজ চলছেন দ্বারকায় গোবিন্দ দর্শনের জন্য। বৃন্দাবন মাধুর্যের লীলা নিকেতন, ঐশ্বর্যের লীলা নিকেতন দ্বারকা মথুরা। বৃন্দাবনে গোবিন্দ রাখাল রাজা গো। সখারা কাষ্ঠ থেকে ফল তুলে একটু পরখ করে ফলটা মিষ্ট না টক, বিষ আছে কিনা, ওরে ফলে যদি বিষ থাকে রে আমরা খেয়ে মরবো, আমাদের কানাইকে মরতে দেব না। কতটা ভালোবাসতেন তারা। ওরে কানাই যদি মরে যায় রে আমরা কার কাঁধে চড়ব। ওরে কানাই যদি মরে যায় রে কে আমাদেরকে কাঁধে করে ওই ব্রজবনে ঘুরে দেখাবে। কতটা ভালোবাসতেন সখারা। যেদিন ভগবান বৃন্দাবন ছেড়ে চলে যাবেন, সেই দিন মধুমঙ্গল যে চলে বলে গোবিন্দের খাবারটা খেয়ে নিত, চলে বলে লাড্ডু খায় শ্রী মধুমঙ্গল। মধুমঙ্গল দৌড়ে এসে বলছে, হেরে কানাই, কানাই রে, তুই যে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছিস, আমি কথা দিলাম আর কখনো তোর লাড্ডু চুরি করে খাবো না। ওরে তুই যদি আমাদেরকে ছেড়ে চলে যাস আমরা কি করে থাকবো রে। আজকে বৃন্দাবনের ভক্তরা, তাদের মাঝে এত পাণ্ডিত্য নেই বাবা, তাদের মাঝে এত শিক্ষা নেই, তাদের মাঝে ঐশ্বর্য নেই, দালান অট্টালিকা কিচ্ছুটি নেই। বৃন্দাবনের ভক্তদের এখনো গিয়ে দেখবেন বৃন্দাবনে ব্রজবাসীরা খোরের গড়ে থাকে, ওদের কিচ্ছুটি নেই, ওদের আছে কেবল হৃদয়ে প্রেম আর ভক্তি।
ওদের আছে কেবল নয়নের জল, আর কিচ্ছুটি নেই যে নয়নের জলে তারা গোবিন্দের চরণকে ধুয়ে দেয়। ওদের আর কিচ্ছুটি নেই, ওদের পাণ্ডিত্য নেই, ওদের শিক্ষা নেই, ওদের কিচ্ছুটি নেই, অথচ গোবিন্দ ঘুমের গুড়ে সেই বৃন্দাবনের ভক্তদেরকে মনে করেন। মথুরায় রাজ সিংহাসনে থেকেও গোবিন্দের মনে শান্তি নেই, কেবল ব্রজবাসীদের কথা মনে পড়ে। দ্বারকায় রাজকার্য সম্পাদন করেও গোবিন্দের মনে শান্তি নেই, বৃন্দাবনের ভক্তদের কথা মনে পড়ে। প্রবাসীর কিনারায় যজ্ঞের আয়োজন করেছেন গোবিন্দ, সেখানেও নয়ন জলে গোবিন্দ ভাসেন। রুক্মিণী বলেন, হে প্রাণনাথ, তুমি স্বয়ং যজ্ঞেশ্বর, তোমারও কি হৃদয়ে দুঃখ আছে প্রাণনাথ? সংসারী জীব তোমার নামে কাঁদে, তোমার চরণ পাওয়ার জন্য কাঁদে। একবার বলো হ্যাঁ, ওহে প্রাণনাথ, তুমি কার জন্য কাঁদো? ভগবান কার জন্য কাঁদে বাবা? সবাই কাঁদে তোমার জন্য, তুমি কার জন্য কাঁদো? প্রবাসের কিনারায় যজ্ঞ করছেন, ভগবান বলছেন, রুক্মিণী, আমার বৃন্দাবনীর কথা মনে পড়ে গেল, আমার যশোমতী মায়ের কথা মনে পড়ে গেল, যে মা আমি বৃন্দাবন থেকে চলে আসার পর উনুনেতে আর জাল ধরাইনি, মাকড়সা বাসন কুসনে বাসা বেঁধেছে। রুক্মিণী, আমার বৃন্দাবনের গাভী, ওরা আমাকে সন্তান সম ভালোবাসতো, শ্যামলী ধবলী ওরা। আমি যেদিন চলে এসেছি, ওরা হাম্বা হাম্বা রবে কেঁদে কেঁদে কাছে এসেছিল। সন্তানকে হারালে মা যেমন অস্থির হয়ে যায়, ওদের মাঝে অস্থিরতা আমি দেখেছি। সেই দিন থেকে ওরা আর কোনদিন হাম্বা রবে ডাকে নাই। আমার শ্রীমতী রাধারানীর প্রেম যমুনায় চর পড়ে গেছে। ব্রজের সমস্ত সুষমা অনিন্দময়তা নষ্ট হয়ে গেছে ব্রজনাথ বিহনে। ব্রজের অবস্থাটা কেমন? পদকর্তা 2-3টা লাইনে জগৎজীবীকে দেখিয়ে দিলেন ব্রজের অবস্থাটা কেমন। হরে যেদিন থেকে হরে অক্রুর মুনি হয়ে উদ্ধব রে, ব্রজের প্রাণ নীল হরিয়া। রাধারানী বিলাপ করছেন, এটাকে মাথুর বিরহ বলে। হরি যেদিন থেকে হরি অক্রুর মুনি হয়ে উদ্ধব রে, ব্রজের প্রাণ নীল হরিয়া। যেদিন থেকে অক্রুর রথে চড়িয়ে গোবিন্দকে নিয়ে গেল, সেই দিন থেকে ব্রজের শোভা গেছে মলিন হইয়া। ব্রজের সমস্ত অনিন্দময়তা নষ্ট হয়ে গেছে ব্রজেশ্বর বিহনে। যশোদার অবস্থাটা কেমন? হরি উনুনেতে ওই জাল ধরে না, হরি উদ্ধব রে, হরি নন্দ মহারানী হরি উনুনেতে হরি জাল ধরে না, হরি উদ্ধব রে, নন্দ মহারানী ওরে হাম্বা রবে আর ডাকে না শ্যামলী ধবলী।
দেখুন একটা লাইনে বুঝিয়ে দিলেন গাভীদের অবস্থা কি, মায়ের অবস্থা কি। কৃষ্ণ বিরহে, হ্যাঁ, কৃষ্ণ কোথায় গো? কৃষ্ণ অট্টালিকাতেও থাকে না, কৃষ্ণ বৈকুণ্ঠেও থাকে না, যোগীদের হৃদয়েও থাকে না। নারদকে ভগবান কৃষ্ণ বললেন, আমার ভক্ত যেখানে আমিও সেখানে। উনুনেতে জাল ধরে না নন্দ মহারানী, হাম্বা রবে আর ডাকে না শ্যামলিদ বলি। ব্রজের অবস্থাটা প্রসঙ্গে দেখুন রাধারানীর বিলাপ। ওরে কি দেখিতে উড়ে আইলাই ব্রজে। উদ্ধব যখন গিয়েছিলেন ভগবানের সংবাদ নিয়ে, এটা তখনকার ঘটনা। ওরে কি দেখিতে উড়ে আইলাই ব্রজে, ওই উদ্ধবের কি গেলায় দেখিয়া। ওরে কি দেখিতে উড়ে আইলাই ব্রজে, ওই উদ্ধবের কি গেলায় দেখিয়া। গিয়া কইও বন্ধুর নিকট তার রাই গেছে মরিয়া। দেহ থেকে প্রাণ গেলেই শুধু তাকে মরা বলে না গো, উদ্ধব এটাকে জীবন্তে মরা বলে। প্রাণ পাখিটা বের হতে চায় ছটপট করে, বাহির থেকে খাঁচা বন্ধ করে দিয়ে গিয়েছে। গিয়া কইও বন্ধুর নিকট তার রাই গেছে মরিয়া। এবার অভিমান করে বলছেন, আমার ব্রজেশ্বরী হরে মথুরাতে ওরে গেল রে বন্ধু ওই উদ্ধবের সুখের লাগিয়া। ওরে মথুরাতে ওরে গেল রে প্রাণনাথ আমার সুখের লাগিয়া। আমার যে থইয়া গেল পাগলি বানাইয়া। যার কারণে দ্বারকাতে ঘুমের গুড়ে রাধে রাধে বলে গোবিন্দ চিৎকার করেন, ব্রজবাসীদেরকে নিয়ে বিলাপ করেন। রুক্মিণী, সত্যভামা, জাম্বুবতী তিন মহিষী এত এত সেবা করে, সেবা করেও তারা গোবিন্দের ভালোবাসা পূর্ণরূপে পাচ্ছেন না। তারা ভাবছেন আমরা এতটা ভালোবাসি, এতটা সেবা করি। ওরা ঐশ্বর্য মার্গে ভগবানকে সেবা করে, অর্থবিত্ত বৈভব কোনো কিছুর অভাব নেই। এরপরেও আমাদের প্রাণনাথ ঘুমের গুড়ে রাধে রাধে বলে চিৎকার করে। এই রাধাটা কে গো? একটিবার জানা প্রয়োজন। ওই বৃন্দাবনের ওরা কি করে আমাদের প্রাণনাথকে ভালোবাসতো, একটিবার দেখা প্রয়োজন। আমাদের এত ঐশ্বর্য, অট্টালিকাতে থাকার পরও ওই ঘরের কুটিরে থাকার মাঝে আনন্দ খুঁজে পায় গোবিন্দ। ভালোবাসা যেখানে মানুষ সেই জায়গা ছেড়ে অন্য কোথাও যেতে চায় না বাবা। অর্থবিত্ত বৈভব ভালো করে খাবার দাবার দিলেও যদি ভালোবাসা মিশিয়ে না দেও খাবারের মাঝে, আচরণের মাঝে, পেট ভরবে মা? ভরবে না। লবণ, ডাল, আলু তা দিয়ে খাওয়ালে, কিন্তু যদি অনুরাগ থাকে, ভালোবাসা থাকে, ভক্তি থাকে, শ্রদ্ধা থাকে, তাতেই তোমার হয়ে যাবে সে। আজকে রুক্মিণীর মনে প্রশ্ন, কেমন ভালোবাসা দিয়েছে ওরা। ঘুমের গুড়ে গোবিন্দ চিৎকার করেন, তাদের কথা চিন্তন করেন, ভাবেন। প্রবাসীর কিনারায় যজ্ঞের আয়োজন করে প্রবাস খণ্ডে আমরা দেখতে পাই গোবিন্দ কাঁদেন। আহারে
লক্ষ্মী, তুমি বলেছ জগৎজীব আমার জন্য কাঁদে, আমি কার জন্য কাঁদি? অবশ্যই সে আমার, আমি সে তাহারও, আমার জন্য যারা কি ঝরে, যে জন পলকে না হেরে প্রলয় মনে করে, আমি তাকি তার হৃদয় মন্দিরে। এই জগতে তুমি কার প্রভু? উদ্ধব প্রশ্ন করেছিলেন। জগতে সবাই বলে কৃষ্ণ আমার, জগতে সবাই বলে গোবিন্দ আমার, তোমার মুখ থেকে শুনতে চাই তুমি বলো তুমি কার? ভগবান বললেন সেই সে আমার, আমি কেবল তার, আমি সে তাহার। আমার জন্য যার নয়নের জল ঝরে, কফুটা ভালোবাস, কফুটা চোখের জল ফেলেছো, নিজেকে প্রেমিক বলে দাবি করো। 100 বছর কেঁদেছিলেন রাধারানী। গোবিন্দ চলে যাওয়ার পর অন্য কাউকে গ্রহণ করেন নাই, যার কারণে গোবিন্দ রাধারানীকে প্রেমের গুরুর আসনে বসিয়েছিলেন। সেই রাধার প্রেমের ঋণকে স্মরণ করার জন্য সেই গোবিন্দ 3 বাঞ্ছা হৃদয়ে লালন করে প্রেমের ঠাকুর গৌরাঙ্গ হয়ে আসলেন। রাধার প্রেম ঋণ সুদিবার তোরে, আমি আসি নইদাপুরে। ব্রজের রাধা বিনোদিনী, সে হইয়াছে কলঙ্কিনী। রাধার প্রেম ঋণ সুদিবার তোরে, আমি আসি নইদাপুরে। ভগবানের বামঙ্গ কান্তি রাধা। আমরা এই সংসারে অনেক ভুল শুনেছি, রাধা কৃষ্ণের মামি, এরকম ভুল শুনেছি আমরা। তত্ত্বগত দিক থেকে রাধা কোনো নারী নয়, যিনি কৃষ্ণ তিনি রাধা। লীলারস আস্বাদিতে 2 দেহধারী, লীলা আস্বাদন করার জন্য প্রকৃতি রূপে রাধাকে সৃষ্টি করেছেন। লীলা যখন শেষ, গোবিন্দের শরীরে রাধারানীর প্রবেশ। এই রাধার 2টা রূপ, গুরু রূপ, ভক্ত রূপ। গুরু রূপে তিনি জগৎজীবকে শিক্ষা দিলেন, আর ভক্ত রূপে শিক্ষা দিলেন কেমন করে ভগবানকে ভালোবাসতে হয়। সংসারে তার সমস্ত কিছু কৃষ্ণ বিদ্বেষের জায়গায় পড়ে। শাশুড়ি, ননদী, এমনকি স্বামী পর্যন্ত কৃষ্ণ বিদ্বেষী, সমাজ কৃষ্ণ বিদ্বেষী। এই প্রতিকূল পরিবেশে কেমন করে ভগবানকে ভালোবাসতে হয় রাধারানী শিক্ষা দিলেন, আর কিছু নয়। আজকে রাধা কৃষ্ণের চরিত্রে আমরা কালিমা লেপন করি না বুঝে। যুব সমাজ ভালো করে জানো, রাধা গোবিন্দের রাস যখন হয়েছিল, গোবিন্দের বয়স ছিল 9 বছরের নিচে। কয় বছরের নিচে? রাধারানীর বয়স ছিল 7 বছরের নিচে। 9 বছরের কোন বাচ্চা যদি 4-5 বছরের কিংবা 6 বছরের একটা ছেলে একটা মেয়েকে যদি জড়িয়ে ধরে, সমাজ কি খারাপ চোখে দেখে? কারণ তাদের মাঝে তো তখন কামনার অনুভূতিটা জাগ্রতই হয় নাই। অথচ আমরা রাধা গোবিন্দের লীলায় রাসে আমরা চরিত্রে কালিমা লেপন করি, শাস্ত্র পড়ি না বলে, বুঝি না বলে। বৃন্দাবনে গোবিন্দ লীলা করেছেন 9 বছর 7 মাস, তারপর তো আর বৃন্দাবনে গেলেনই না 100 বছর। তাহলে রাধারানীর সঙ্গে তার এই নিষ্কাম ভালোবাসা ব্যতীত অন্য চিন্তন আসবে কি করে? রাধা গোবিন্দের ভালোবাসা প্রেম নিষ্কাম, খাঁটি সোনা, আর আমাদের প্রেম ভালোবাসা ইমিটেশন। এই জন্য রাধা গোবিন্দের প্রেম
নিষ্কাম রাধা কৃষ্ণের মামি নয়, এটা ভুল কথা শুনে এসেছি আমরা। রাধা গোবিন্দের প্রেম নিষ্কাম প্রেম, বিন্দু মাত্র কামনার গন্ধ ছিল না। আজকে সমাজে এইগুলো আলোচনা হয় না।